হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। আমরা রেজাল্ট অ্যানালাইসিস করলে দেখব যে আমাদের যে ভ্যাকেন্সিটা যেটা আপডেট হওয়ার পর ভ্যাকেন্সি হয়েছিল 869টা, ঠিক আছে। সেখান থেকে ক্যান্ডিডেট যেটা বলেছে 1961। তো অ্যাপ্রক্স 2.26 স্টুডেন্ট ডেকেছে ইন্টারভিউয়ের জন্য, ঠিক আছে। তো সেখান থেকে আমাদের জেনারেল ক্যান্ডিডেটদের যে কাট অফ হয়েছে সেটা হচ্ছে 142.67, যেটা ওবিসি বিও সেম আছে। ওবিসি এ হয়েছে 136, আর এসসি হয়েছে 131, আর এসটি হয়েছে 44.67। এখন চলে আসি সিলেক্টেড ক্যান্ডিডেটদের জন্য। যদি কেউ সিলেক্টেড সিভিলে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হয়েছে তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে, যেটা ইলেকট্রিক্যাল মেকানিক্যালদেরও শুধু যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের গ্রুপ বানানো আছে, সেটা সেরকম সিভিলেরও একটা গ্রুপ বানিয়ে দিয়েছে। তোমরা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হয়েছো সেখানে শুধুমাত্র ভেরিফাইড সিলেক্টেড ক্যান্ডিডেটরা ওখানে জয়েন করছে। তো তোমাদের প্রবলেমগুলো নিজেরাই সলভ করতে হবে, যেগুলো এক্সট্রা প্রবলেম থাকবে সেগুলো আমি তোমাদের সলভ করে দেবো। চলে আসি এবার সেকেন্ড যে কথাটা, যে হ্যাঁ, এই গ্রুপটা করার সুবিধা এটাই যে তোমরা তখন ইন্টারভিউ দিতে যাবে তোমাদের নিজেদের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে পারবে, আর তোমাদের কিছু প্রবলেম যে ডকুমেন্ট ভেরিফিকেশন কিছু প্রবলেম যদি থাকে তোমরা নিজেরা সলভ করতে পারবে। কিছু যেগুলো প্রবলেম যেগুলো তোমাদের দ্বারা সলভ হবে না সেগুলো আমি তোমাদের হেল্প করবো। তো গ্রুপের যে লিঙ্ক যেটা বারবারই বলছি, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমি কী করবো, কমেন্ট সেকশনে এটাকে পিন করে দেবো। যদি কেউ ডেসক্রিপশনে খুঁজে পায় না, অনেকে বারবারই কোশ্চেন করে, তো আমি কমেন্ট সেকশনে সেটা পিন করে দেবো। অনলি ফর সিলেক্টেড ক্যান্ডিডেট এই যে গ্রুপটা, ঠিক আছে। এখন চলে আসি কাট অফের কথা। তো কাট অফ এত হাই যাওয়ার কথা, দেখো কাট অফ এতটা এক্সপেক্ট কেউই করেনি ভাই, যেই বলো। প্র্যাকটিক্যালি যদি বলে থাকো, এটা খুবই আশ্চর্যজনক কাট অফ এসছে, কিন্তু তোমরা নিজেরাও ভালো করে জানো। এখন কেন হয়েছে কি না সেই জিনিসটা যতক্ষণ পর্যন্ত ইন্ডিভিজুয়াল কাট অফ ডিসক্লোজ না করবে সেই জিনিসটা আমাদের ক্লিয়ার হবে না। মানে ইন্ডিভিজুয়াল যে মার্কসটা আছে যতক্ষণ পর্যন্ত ডিসক্লোজ না হবে ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না। সেখানে তোমাদের নিজের মার্কসটাও দেখতে পারবে, তোমার ফ্রেন্ড যারা দিয়েছে তাদেরও মার্কসটা যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা কারোরই ক্লিয়ার হবে না যে কাট অফটা গেল, ঠিক আছে, কাট অফটা মানলাম যে কাট অফটা বেশি গেল, তো কী কারণে গেল সেই জিনিসটা জানতে হবে। এখন যদি বলে থাকো না কেএমসি কেএমডিএতে কাট অফ যায়, ভাই কেএমসি কেএমডিএতে কাট অফ যাওয়ার কারণও আছে না। ওখানে তোমার সিট করা থাকে 50টা 30টা 40টা, তার সঙ্গে তুমি যদি এইভাবে কম্পেয়ার করো, পিএসসির কম্পেয়ার করো, তাহলে তো সম্ভব নয় না। এই 80টাই ধরলাম যদি কোনো তোমার ভ্যাকেন্সি থাকলো, সেখানে 800 10 গুণ 11 গুণ 12 গুণ ভ্যাকেন্সি বেশি, তো সেখানে কাট অফ তো জেনুইনলি কম হওয়ার কথা না। তো কেউ যদি বলে থাকে, এখনও যারা বলে কেউ বলছে যে এখনও পিএসসি মানে কেএমসির কাট অফ এত গেছে 160-170 গেছে, তো পিএসসি যাবে না কেন? পিএসসি যাই, কেএমসির কাট অফ ভ্যাকেন্সি কম থাকে, সেই জন্য কাট অফ কম থাকে, কাট অফ বেশি যায়। এখানে ভ্যাকেন্সি বেশি, কাট অফ জেনুইনলি কম হওয়ার কথা। এখন বেশি হয়েছে, হতে পারে সবাই পড়াশোনা করছে, সব স্টুডিয়াস, অল স্টুডেন্ট আর স্টুডিয়াস, আমি মানলাম, ঠিক আছে। তো সবার মনে যে কোশ্চেনটা আছে কোশ্চেনটা ক্লিয়ার করার জন্য ইন্ডিভিজুয়াল যে মার্কসটা সেটা পিএসসি ক্লিয়ার করে দিলে সেই জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে। এখন যদি বলো কেস চাপারি, এই জিনিসটা ব্যাপারটা আমিও এখন এগ্রিড নয়, কারণ এখনও অনেক স্টুডেন্টের সঙ্গে কথা বলছিলাম, জেনুইনলি সবাই ভেঙে পড়েছে এই জিনিসটা এত কাট অফের চক্করে। যাই হোক, যারা ধরো 150-এর কাছাকাছিও পেয়েছে তারাও ভেঙে পড়েছে যে কাট অফের থেকে জাস্ট বেশি পেয়েছি, কাট অফটা ক্লিয়ার জাস্ট হলো, মানে আমরা ভেবেছিলাম সেফ স্কোর। এখন যদি আমি চলে আসি সেফ স্কোর, যারা সিলেক্টেড ক্যান্ডিডেট, আমি দুটো সাইডে আমি বিবেচনা করে এগোবো, ঠিক আছে। তো দেখো, তোমাদের ভালো লাগা না লাগার ওপর আমি ভিডিও কখনোই বানাই না, যে তোমরা কয়েকজন স্টুডেন্ট ভালো পাবে কি না, কয়েকজন স্টুডেন্ট খারাপ পাবে কি না, যেটা জেনুইনলি যেটা হয় সেই জিনিসটা আমি আলোচনা করি। সেটা তোমরা ক্রিটিসাইজ করার হলে করবে না, সেটা তোমাদের ব্যাপার। আমি এটা বলছি না যে সিলেক্টেড ক্যান্ডিডেট যারা আছে তারা মার্কস এরকমভাবে ভুলভালভাবে পেয়ে গেছে, এই জিনিসটা আমি কিন্তু বারবার কোনো সময় ভিডিওতে বলছি না যে মার্কস যেটা পেয়েছে সেটা জেনুইন নয়, মার্কস নয়। এটা একবার আগের ভিডিওতে একবারও বলিনি, এই ভিডিওতেও কিন্তু বলছি না যে মার্কস পেয়েছে, ঠিক আছে। তো যারা সিলেক্ট হয়েছে তারা গুড, তাদেরকে তো কনগ্রাচুলেশন তারা যাতে সাকসেস পায় সেটা উইশও করছি। কিন্তু এত কাট অফ যে গেল, সেটা যে মানুষের এই যে আমাদের এই যে ক্যান্ডিডেটদের মনে যে আঘাত পেলো বা কাট অফটা বেশি হওয়ার জন্য যে কষ্টটা পেলো, তা সেটার যে ক্ল্যারিফিকেশন সেটা পিএসসিকে দেওয়া উচিত, যে ইন্ডিভিজুয়াল মার্কসটা দিয়ে যে পেয়েছে, আমি কম পেয়েছি, আমার বন্ধুরা কত বেশি পেলো বা কীভাবে পেলো সেই জিনিসটা আমার জানা দরকার, ঠিক আছে। তো সিলেক্টেড ক্যান্ডিডেটের কথা বলছি, যে ফাইনাল কাট অফ নিয়ে এখন কোনো ভিডিও আমি এখন দেবো না। যদিও আমি একটা জিনিস তোমাদেরকে বলে রাখছি, যে রিটেন থেকে যখন ফাইনাল কাট অফ হয় তখন আমরা দেখেছিলাম প্লাস 70 মার্কসের একটা কিন্তু ভ্যারিয়েশন পেয়েছিলাম। সেটা কেন সেই জিনিসটা আগে থেকে বুঝতে হবে। আমাদের কি
1:4 or 5 অনুপাতে ডাকছে স্টুডেন্ট। আর তোমরা যদি দেখো 1:2 or 2.5 2.3 এরকম অনুপাতে ডাকছে। 2.3 যদি তুমি এমনি কল্পনা করো, কিছু এই যে স্টুডেন্ট 1961 জনকে ডেকেছে, তার মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পেয়ে গেছে, WBCTCL বা WSCTCL অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পেয়ে গেছে, কিছু আছে KMC KMD তে অনেক কিছু জব করছে, কিছু আছে RRB JEE তে পেয়ে গেছে, তারা যাবে না, ঠিক আছে। তো মোটামুটি ধরলাম 1:2 অনুপাতে তারা থাকবে ফাইনালি সেই জিনিসটা। তো দুজনের মধ্যে একজন সিলেক্ট করাটা তো ইজি না ব্যাপারটা। তা কেন ইজি জিনিসটা বলছি, এই যে 70 মার্কসের যে গ্যাপটা, সেই গ্যাপটা হয়তো তোমরা কম পাবে অনেকটা। এই ভ্যারিয়েশন বললাম আমি এরকম জিনিস না, তোমাদের মধ্যে এই জিনিসটা হচ্ছে যে এই যে তোমার ইন্টারভিউয়ের যে মার্কসটা, সেটা কিন্তু অনেকটা মানে অনেকটা ফ্যাক্ট করবে তোমাদের জন্য। কি ব্যাপারটা কেন বলছি সেই জিনিসটা বলছি। ধরো 142 কাট অফ হলো, হ্যাঁ, 144 পেয়েছে একটা স্টুডেন্ট, সে বলছে আমি তো সেফ স্কোরে নয়। সেটা কীভাবে বলছো? কেউ 150ও পেয়েছে বা 160 পেয়েছে ধরলো, সে পেলো, সে ধরো ইন্টারভিউতে কম পেলো না, সে 40 পেলো, তুমি সেখানে 60 পাচ্ছ। তো জিনিসটা তুমি দেখো একই জায়গায় দাঁড়াচ্ছ সেই জিনিসটা। এটা নয় যে ধরো 5 জনের মধ্যে একজনকে রাখছে, এখানে 2 জনের মধ্যে একজন সিলেক্ট হবে। যতজনকে ডেকেছে 2 জন, তার জন্য তার মধ্যে একজনকে সিলেক্ট করার যে অপশানটা, সেটা তোমার কাট অফ ভেরিয়েশন, মানে ফাইনাল কাট অফ ভেরিয়েশনটা অনেক কম হয়ে যাবে, 70 থাকবে না। এটা আমার ভিউ, আর এটা তোমাদেরও ভিউ, কারণ তোমরা জানো, বুঝতে শিখেছো। যাই হোক, এখন যারা সিলেক্ট হয়নি তাদের কথা বলছি। দেখো তাদেরকে বলবো কীভাবে রিকভার করবে এই জায়গা থেকে। দেখো PSC যেই নিয়ে অনেকের, মানে যদি তুমি বলে থাকি, ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছিলো সবাই। কীরকমভাবে ধরো 1 বছর 1.5 বছর 2 বছর ধরে রেজাল্টের জন্য ওয়েট করার পরও যদি দেখে এরকমভাবে নাম আসে না, অনেকে তো ফোন করে কাঁদছিল, কিন্তু জেনুইনলি মানে অ্যাকচুয়ালি খারাপ লাগার ব্যাপার, এটা তো স্বাভাবিক। আমি ওই পজিশনে থাকলে এটা স্বাভাবিক ব্যাপার হতো, কিন্তু তোমাদেরকে সেখান থেকে ওভারকাম করতে হবে, একটু বেরিয়ে আসতে হবে। কীভাবে সেই জিনিসটা বেরিয়ে আসার আগে তোমাদেরকে তোমাদের যে হক আছে সেই জিনিসটাকে আগে বার করতে হবে। তোমাদের ইন্ডিভিজুয়াল যে মার্কসটা আছে, তোমার মার্কস কত পেলে আর বাকিরা কত পেলো সেই জিনিসটা জানো। তোমারও মেন্টালি পিস থাকো। তোমাদের যে মনে কী হয়েছে যে আমি PSC এই জিনিসটা ঘাবলা করেছে, এটা নয়। যদি কেউ বলে WBPSC ধোঁয়া তুলসী পাতা, সে ভুল করছে। কোনো দিনই নয়, ধোঁয়া তুলসী পাতা কোনো দিনই চলবে না। কারণ তোমরা দেখো ফুড এসআই এক্সামের যটা শিফটে এক্সাম হয়েছে, ততগুলো শিফটের এক্সাম কিন্তু কোশ্চেন তোমার আউট হয়েছে। সেটা নিয়ে PSCর তরফ থেকে, তোমরা জানো না, অনেকে আপডেট থাকো না, PSCর তরফে WBPSC অভিযানে বারবার যাওয়া হয়েছিল, যেটাতে রি এক্সাম করার জন্য, কিন্তু তারা মানেনি, লাস্টে কোর্ট কেস করা হয়েছে। তো আমি যারা সিলেক্ট হয়নি তাদের ক্যান্ডিডেট কোনোদিন কোর্ট কেসের ব্যাপারটা আমি এখন কোনোদিনও বলবো না। কোর্ট কেসের ব্যাপার তোমরা যাও কি যাও না, এই জিনিসটা কখনো বলবো না, কারণ অনেক গ্রুপে চলছে এই জিনিসটা। তোমাদের এখন যেটা করা উচিত, যে ইন্ডিভিজুয়াল মার্কসটাকে যে পাবলিশ করতে বলা উচিত, তার সঙ্গে কি OMR শিট, তোমরা তোমাদের ইন্ডিভিজুয়াল মার্কস এবং OMR শিট তোমরা পাবলিশ করতে বলতে পারো PSC। তোমরা একজোট হয়ে, যে হ্যাঁ, তার জন্য কি আমরা ফাইট ফর ইন্ডিভিজুয়াল মার্কস বলে একটা WBPSC যে ইন্ডিভিজুয়াল মার্কস পাবলিশ করার জন্য একটা গ্রুপ আমি ক্রিয়েট করেছি, সেখানে তোমরা জয়েন হতে পারো। সেই গ্রুপের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো, তোমার কমেন্ট সেকশনেও দিয়ে দেবো। সেখানে গিয়ে তোমরা তোমাদের হকটা সেটা তোমরা আদায় করতে পারো, যে ইন্ডিভিজুয়াল মার্কস আর OMR শিট কী হয়েছে সেই জিনিসটা তোমরা দেখে দিতে পারো। অ্যাকচুয়ালি হচ্ছে PSC এত বড় পরীক্ষা কন্ডাক্ট করে, কোনো একটা এক্সাম সেন্টারে ঠিকভাবে কোনো গার্ড থাকে না, একটা গার্ড ঠিকভাবে দিতে পারে না, একে অপরের কোশ্চেন দেখে এক্সাম দিচ্ছে, এরকম অনেকেই কমপ্লেন করে। ক্যান্ডিডেটার ভেরিফাই করে না, যেটা আইডি কার্ড ঠিকঠাক ভেরিফাই করে না, এটা কোনো, এগুলো সব জাস্ট ইগনোরেন্স। এই ইগনোরেন্সগুলোকে ক্লিয়ার করতে হবে, এগুলো PSCর কাছে জানাতে হবে, যেগুলো নেক্সট এক্সাম থেকে ক্লিয়ার করে। এই জিনিসটা যদি সেমভাবে চলতে লাগে, এই জিনিসটা চলতেই থাকবে ব্যাপারটা না। কিন্তু এটা সব কিছুর সলিউশন কিন্তু কোর্ট কেস নয়। তোমাদেরকে আগে যে ডিপার্টমেন্ট এক্সাম নিচ্ছে তাদেরকে সেই জিনিসগুলোকে বোঝাতে হবে, এই জিনিসটা এই জিনিসটা আমাদের কনফিউশন, এই জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ার করুন। তারপরে যদি কিছু না হয়, সেটা পরের স্টেপ। ফট করে কোনো জিনিস হলো না, কোর্ট কেস করে দেবো, কোর্ট কেস তো হাজারটা পড়ে আসে না, এরকম তোমাদের কোর্ট কেস ঝুলিয়ে যাবে। এই জিনিসটা ভালো হবে কি, যারা সিলেক্টেড ক্যান্ডিডেট, যারা সিলেক্ট হয়েছে তাদের ব্যাপারটা খারাপ হবে, অনেক দিন ধরে ঝুলে থাকবে যে ব্যাপারটা, তারা সিলেক্ট হয়েও তারা জয়েন করতে পারবে না। তোমাদের এটা কি ক্লিয়ারেন্সের জন্য PSCকে তোমাদের যে দাবিগুলো, যে নেক্সট যে এক্সামগুলো হবে সেগুলো গার্ডটা ঠিকভাবে দেওয়া, আইডিটা চেক করা, ইন্ডিভিজুয়াল মার্কস তোমাদের এই এক্সামেরটা পাবলিশ করা, তোমার বন্ধুদের পাবলিশ করে দিলো, তাহলে তোমাদের ব্যাপারটা কি ক্লিয়ার হয় জিনিসটা। এখন যদি ওভারকাম করার জন্য তোমরা যারা সিলেক্ট হওনি, ওই জিনিসটা তো PSCর এটা তোমার চলবেই, তো সেটা তোমরা গ্রুপে আলোচনা করবে, সে গেছে। আর তোমরা কীভাবে এখান থেকে বেরিয়ে আসবে, যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তারা ফুল ফোকাস দিয়ে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। যারা সিলেক্টেড হওনি তারা সামনে ভাই RRB JEE আছে, RRB JEE বলে একটা এক্সাম সামনে আসছে, জানো তোমরা, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এটা ক্লিয়ার করা
খুব একটা কঠিন না, যদি তুমি ভালোভাবে তোমার স্ট্র্যাটেজিটা যদি ঠিকভাবে নিয়ে আসো সেই জিনিসটা তুমি ক্লিয়ার করতে। আমি নিজে আরআরবি জেই ক্লিয়ার করেছিলাম, তো তোমরা জানো আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আরআরবি জেই, আরআরবি টেকনিশিয়ান আর গ্রুপ ডি তিনটেই পরীক্ষা দিয়েছিলাম, তিনটেই ক্লিয়ার করেছিলাম। তো আরআরবি রেল জিনিসটা ক্লিয়ার করে একটা ট্রিক আছে, সেই জিনিসটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। তোমরা যদি চাও আরআরবি জেই যদি তোমরা যদি চাও আমি সেটা ব্যাচও শুরু করতে পারি, তোমাদের জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, ওভারকাম করতে হবে, ঠিক আছে? আর তার সঙ্গে সঙ্গে কি তোমাদের যে হাকটা আছে সেই জিনিসটা তোমাদেরকে আদায় করতে হবে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এতটা বেশি কাট অফ মার্কস কিন্তু কল্পনাই করা যায় না, মানে অ্যাকসেপ্টেবল নয়, নট অ্যাকসেপ্টেবল। কীভাবে হয় ভাই, এতই যদি ভালো ওয়েস্ট বেঙ্গলে এত ভালো স্টুডেন্টই যদি থাকবে, তাহলে আরআরবি জেই আর এসএসসি জেইতে সব তো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টই যাওয়া দরকার। এখন আরআরবি জেই এসএসসি জেইতে 70% কাট অফ হয় না, তো এখানে একটা পিএসসি জেইতে 70% কাট অফ হয়ে গেল, তাহলে তো সব মোটামুটি আরআরবি জেই এসএসসি জেইতে সব স্টুডেন্ট তো ওয়েস্ট বেঙ্গল থেকে যাওয়া দরকার না ভাই। যারা জেনুইনলি মার্কস পেয়েছে তাদের জন্যও বলছি, তোমাদেরও এটা এই জিনিসটা তোমাদের যে ইন্ডিভিজুয়াল মার্কসটা বার করার জন্য তোমাদেরকে ফাইট করা দরকার। কারণ 140 তোমরা পাচ্ছ, 150ও পাচ্ছ তোমরা, তবুও তোমরা সেফ থাকছো না, এরকম নিজেই ভাবছো। তো এই জিনিসটা কেন হয়েছে? কারণ ট্রান্সপারেন্সির ব্যাপারটা যদি তোমাদের মাইন্ডে থাকছে, কারণ প্রত্যেকের মাইন্ডে এখন এটাই ঢুকেছে যে পিএসসি কাপলা করেছে, তো ট্রান্সপারেন্সি ব্যাপারটা কি বেশি। এটা কেন বলছি, যারা সিলেক্টেড নয়, বোথ সকলের জন্যই বলছি, সকলকেই তোমাদের ক্ল্যারিফিকেশান দেওয়া দরকার না পিএসসির কাছ থেকে, যে তোমাদের এই মাইন্ডে এই যে এই রেজাল্টের পর পিএসসি নিয়ে যে তোমাদের যে মাইন্ডটা মানসিকতাটা এসছে সেটাকে ক্লিয়ার করা অবশ্যই দরকার। সেটা নিয়ে তোমাদের পিএসসিকে একটা প্রথমে রিকোয়েস্ট করা দরকার, সেই জিনিসটা আমার যেটা মনে হয়, প্রথমে কোর্ট কেস না করে প্রথমে এটাকে ক্লিয়ার করা দরকার। আর এক্সাম সেন্টারগুলোকে বেশি ওভারভিউ করার দরকার, এই জিনিসগুলো প্রথমে পিএসসির কাছে রিকোয়েস্ট করা দরকার, না হলে তখন সেটা আলাদা ব্যাপার আছে, কিন্তু প্রথমে এই জিনিসে যেও না। ফার্স্ট অফ অল যদি দেখো আমার দিক থেকে যেটা বলা সেটা আমি বলেছি, এবার বেটারটা তোমরা ভাববে। আর সামনে আরআরবি যে আছে সেজন্য তোমরা ফোকাস করো ভাই, আর তোমাদের যে হাক সেটার জন্যও নড়ো, সেটাও দরকার তোমাদের অবশ্যই। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভিডিওটা শেয়ার করো তাদের মধ্যে যারাও ডিমোটিভেট হয়ে আছে।